আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মনে হচ্ছে বাংলাদেশ দলকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানোর জন্য কত রানের টার্গেট নিরাপদ? এখন আসলে এইটা বলা মুশকিল, তবে কিংসডমের যে মাঠ, যে সাবিনা পার্কের যে মাঠ, সেই মাঠের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু বাংলাদেশের পক্ষে আছে। এইটা আমাদের জন্য সব থেকে একটা মানে বড় খবর। কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমরা জানি যে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কতটা দুরূহ ব্যাপার। সব থেকে বড় ব্যাপার, 160 রানে যখন প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে যায়, তখন অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ দল 18 রানের লিড পায়। নাহিদ রানার আগুন ঝাড়া বলের কোনো জবাব দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসেও সেই নাহিদ রানার উপরেই মূল ভরসা থাকবে। নাহিদ রানা যদি তার বোলিংয়ের ভেলকিটা দেখাতে পারে তাহলে আর কোনো কথাই নেই। বাংলাদেশ দল 193 রান করেছে, 5 উইকেট হাতে তাদের। এইখান থেকে আসলে প্রথম সেশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভাই। প্রথম সেশনে বাংলাদেশ দল যদি দেখে শুনে খেলতে পারে আর যদি শখানেক রান তুলতে পারে, তাহলে আমার মনে হয় একেবারেই নিরাপদ। এই টেস্ট ম্যাচ অবশ্যই বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। তবে পরিসংখ্যান যে কথা বলছে, পরিসংখ্যানের কথায় আসি। 2003 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ 211 রান চেস করে এই মাঠে জিতেছিল এবং সেটাই রেকর্ড, সেটাই এই কিংসডমের রেকর্ড রান। তার মানে এবার বোঝো ঠেলা। এই সিরিজে চতুর্থ ইনিংসে এভারেজ রান হলো 149, অর্থাৎ বাংলাদেশ দল অলরেডি তার থেকে 62-63 রান বেশি করে ফেলেছে। তবে এখান থেকে আসলে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো প্লেয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে। টেস্ট ম্যাচ, এখানে একটা দিন এখনো বাকি আছে, তবে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আজকের দিনটাই সব থেকে ভাইটাল। আজকের দিন শেষেই আসলে বোঝা যাবে এই টেস্ট ম্যাচ কারা জিততে চলেছে। তবে বাংলাদেশ যে পুরো দমে ফর্মে আছে, বাংলাদেশের প্লেয়ারদের কনফিডেন্স যে বেড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই এবং এইটাই দরকার ছিল, এইটাই সব থেকে বড় ব্যাপার। কারণ প্লেয়ারদের শারীরিক ভাষা যদি পজিটিভ থাকে, সেইটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে মাঠে। বাংলাদেশের বোলাররা যেমন উদ্দীপ্ত ছিল, এখন ব্যাটসম্যানরাও তাই। জাকির আছে 29 রানে নট আউট, তাকে সঙ্গ দিবে তাইজুল। সব থেকে বড় ব্যাপার, মমিনুল হকও কিন্তু এখনও আছে। মমিনুল এখনও ব্যাটিং করতে নামেননি, কারণ গতকাল তার শরীর খারাপ লাগছিল, এই কারণে সে আসলে ব্যাট করতে নামেনি। এইটা আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার যে একজন আউট হয়ে গেলেও টেলেন্ডার চলে আসবে তা নয়, একজন পাকাপোক্ত ব্যাটসম্যান কিন্তু এখনও আছে, মুমিনুলের উপরে ভরসা করা যায়। সব মিলিয়ে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ দল যদি আর 100টা রান কোনো রকম মাটি কামড়ে পড়ে থেকে করতে পারে, অর্থাৎ 211 বাংলাদেশ করেছে, যদি 310+ বা যদি 300+ রানও বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিতে পারে, আমার মনে হয় এই রান তোলা জুলুম হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য এবং বাংলাদেশ দল খুব ভালোভাবেই চাইবে এই টেস্ট ম্যাচটা জিততে। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে এই টেস্ট ম্যাচটা জেতা অত্যন্ত দরকার। বাংলাদেশের যতটুকু সুনাম ছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে পাকিস্তানের মাটিতে, তারপরে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, সাউথ আফ্রিকার কাছেও হোয়াইট ওয়াশ হয়েছে, যার ফলে এখন কিন্তু বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সর্বশেষ সুযোগ এটা এবং সব থেকে বেটার সুযোগ, সব থেকে ভালো সুযোগ। এইরকম একটা জায়গা থেকে এই টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ দল হেরে যায়, এর থেকে বড় দুর্ভাগ্য আর কোনো কিছু হবে না। এবং বাংলাদেশ দল খুব ভালোভাবেই জানে এই বছরের শেষ টেস্ট ম্যাচ এটা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই সিরিজটা, সেই সিরিজেরও শেষ ম্যাচ এটা। প্রথম ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের সাথে জয় দিয়ে শুরু করেছি, এই টেস্ট ম্যাচটাও বাংলাদেশ চাইবে যে জয় দিয়ে শেষ করতে। কারণ এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতলে ওডিআই ম্যাচের যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে 3টে ম্যাচ হবে, সেই ম্যাচ 3টেতেও কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কনফিডেন্ট পাবে এবং বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং মানসিক দিক দিয়েও তারা শক্তি পাবে। এখন দেখা যাক কি অবস্থা হয় আর শখানেক রান আজকে বাংলাদেশ দল করতে পারে কিনা।